দুনিয়াটা ধ্বংস হবে, তার নাম হলো কিয়ামত। তার নাম কি? কিয়ামত। এটা কবে হবে জানা নাই, তবে হবেই। কথা বলেন, কিয়ামত হবেই। ধ্বংস হবে কি না? আগে বিজ্ঞানীরা বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আমরা যে অনির্দিষ্ট টাইমের জন্য রেখে দিছি কিয়ামত কবে হবে জানি না। বিজ্ঞানীরা কিয়ামতে এমন বিশ্বাস করছে বছরে 2-4 বার কিয়ামত বানায় ফেলে। প্রায় বছর একবার কিয়ামত হয়ে যায়, এত তাড়াতাড়ি নিয়ে আসছে কিয়ামত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহ জানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষের উপরে খুশি হয়, তাহলে এর প্রকাশ আল্লাহ তাআলা কি দিয়ে করে? মানুষের পর খুশি হইলে বিভিন্ন ভাষা দিয়ে বা বিভিন্ন কায়দায় তার প্রশংসা করে, খুশি জাহের করে। বান্দার উপরে যদি আল্লাহ খুশি হয়, তাহলে কোনো কাজের পর, বান্দার কোনো আচরণের পর, তার আমলের পর কোনো কাজের উপরে যদি খুশি হয়, তাহলে আল্লাহ তাআলা এই খুশিটা জাহের করে কি দিয়ে? তো জিবরিল আলাইহিস সালাম বললেন, 1 নম্বরে আল্লাহ তাআলা যদি মানুষের কোনো কর্মকাণ্ডের পর খুশি হয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই এলাকায় বৃষ্টি পাঠায়। কি দেয়? বৃষ্টি দেয়। তো সারাদিন আমরা ভাবতে পারি নাই যেভাবে রোদ খরা, গত রাত্রেও ভাবতে পারি নাই। আচানক সন্ধ্যার অল্প একটু আগের থেকে একটু মেঘলা মেঘলা, সন্ধ্যার সময়ও ভাবি নেই, সন্ধ্যার পরের থেকে তো বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানের পর হয়তো খুশি হয়ে গেছেন। লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে। কয়জন? আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অনেক অনেক যোগ্যতা দেব, অনেক কিছু তোমরা করতে পারবা, তবে 5টা বিষয় জানতে পারবা না। কোনো কিছু দিয়ে 5টা বিষয় জেনুইন খবর হুবহু দিতে পারবা না। 1 নম্বরে, কিয়ামত কবে হবে, দুনিয়া ধ্বংস কবে হবে, কিয়ামত কবে হবে, এর ইলম শুধু আল্লাহরই আছে। কার আছে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 2 নম্বরে, ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। কোন মেঘে কোন দিন বৃষ্টি হবে, এটা জেনুইন খবর কেউ দিতে পারবে না, এটা কেউ পারবে না খবর দিতে। সম্ভাবনা আছে, আবহাওয়াবিদরা কি বলে? সম্ভাবনা আছে। শিওর সংবাদ হবেই বলার কায়দা নাই। এসে গেছে ঝড়, এই লাস্টেরটার নাম কি দিছে? মুখা। এ মুখা চলে আসছে, আসার পরও কয় কি বার্মা যাবে না ইন্ডিয়া যাবে না সেন্ট মার্টিন যাবে, ভালো করে বলা যাচ্ছে না, তবে একটা কিছু হবে তো হবে। লাস্টে কি বেগে হবে? খুব জোরে হবে। হওয়ার পরে কয় যে না, যা ভাবছিলাম তা হলো না। তাহলে জেনুইন শিওর সংবাদ এসব ব্যাপারে মানুষের দেওয়ার ক্ষমতা নাই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর হলো, কোন মায়ের পেটে গর্ভধারণ করার ক্ষমতা আছে, বাচ্চা দেওয়ার যোগ্যতা আছে, কোন মায়ের পেটে কয়টা সন্তান আছে। মায়ের পেটে সন্তান আসার আগে কেউ বলতে পারবে না, এটা বলতে পারবে কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আর আগামীকাল বা একটু পরে কে কি কোথায় খাবো, এটাও কেউ বলার কায়দা নাই। কে কি ইনকাম করবো, এটাও কেউ বলতে পারবে না। 5 নম্বরে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা কখন মারা যাব কিছুই বলার কায়দা, কিচ্ছুই বলার কায়দা নাই। এগুলো সব এই তকদির কার হাতে? আল্লাহর হাতে। তকদিরের কলম কার হাতে? আল্লাহর হাতে। তকদির আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমি এখানে আসার পরে গাড়িতে যে আসছি, গাড়িটা ধাক্কা লাগার সাথে সাথে আমার মনের মধ্যে আলাদা একটা ধাক্কা লাগছে। সেটা হলো, আমি ভাবতেছি এই গাড়িটা আমার জন্য রওনা দিয়েছে, মুফতি মেহরাজ সাহেব বললেন আসরের পরে আমাকে আনতে রওনা দিয়েছে। বলছে হুজুর আসরের পরপরই আমি ফোন দিচ্ছি, হুজুর গাড়ি রওনা দিয়ে চলে গেছে। তাহলে আসরের পরে গাড়িটা আমাকে রওনা দিয়েছে আনতে জন্য। মাগরিব পড়বে ওখানে, মাগরিব হতে হতে আমি গাড়ি পাবো, আর মাগরিব হতে হতেই আমি গাড়িটা যদি পেয়ে যাই,
তাহলে আমি এই ঝড় বৃষ্টির আগেই ঢুকে পড়তে পারি। আর ঝড় বৃষ্টির আগেই যদি ঢুকে পড়ি তাহলে গাড়িটা সাইডে দাঁড় হওয়া লাগে না। আর গাড়িটা সাইডে দাঁড় হওয়া না লাগলে পিছনের পিকআপের গাড়িটাও লাগে না। ও যে এত দেরি করলো যাইতে আমার কাছে, আমাকে নিয়ে আসতে দেরি করলো, এর কারণ কি? তকদিরে উপর থেকে লেখা আছে এই টাইমে এই গাড়ির পিছনে গাড়ি লাগবে। এই গাড়িটা ঠিক মতো টাইম মতো লাগানোর জন্য ও ঘুরে ফিরে দেরি করছে আসতে। অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। কে কি কোথায় কখন ইনকাম করবো এটা কাহারও বলার কায়দা নাই। কোন মেঘে বৃষ্টি নামবে এটা বলার কায়দা নাই। ভাবতে পারি নাই যে আজকে নামবে। আমি গতকালকে ভালো ছিল আকাশ, আগের রাত্রে আমার মাহফিল ছিল দাকব, সেখানে যাই ওইরকম এই টাইমে যাইতেছি তুমুল ঝড় বৃষ্টি, মাহফিল হলো না। আবার পরের রাত ভালো, আবার আজকে রাত বৃষ্টি, হতে পারে কাইলও ভালো। এই বৃষ্টির ভিতরে খায়েরও মঙ্গল ভালাই আর কল্যাণ কি আছে না আছে একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। তো দুনিয়াটা ধ্বংস হবে, তার নাম হলো কিয়ামত। তার নাম কি? কিয়ামত। এটা কবে হবে জানা নাই, তবে হবেই। কথা বলেন, কিয়ামত হবেই। ধ্বংস হবে কি না? আগে বিজ্ঞানীরা বিশ্বাস করতো না, এখন বিশ্বাস করে। এখন বিশ্বাস করে আমরা যে অনির্দিষ্ট টাইমের জন্য রেখে দিছি কিয়ামত কবে হবে জানি না। বিজ্ঞানীরা কিয়ামতে এমন বিশ্বাস করছে বছরে 2-4 বার কিয়ামত বানায় ফেলে। প্রায় বছর একবার কিয়ামত হয়ে যায়, এত তাড়াতাড়ি নিয়ে আসছে কিয়ামত। কিয়ামতের খবর একমাত্র আল্লাহ জানে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুবুস সাআ, এই ভালো করে জেনে নাও কিয়ামত হবে না হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, অতক্ষণ দুনিয়া ধ্বংস হবে না। কয়েক বছর আগে 5ই মে কিয়ামত, জাপানের এক বিজ্ঞানী কইল, সারা দুনিয়ার সবাই বিশ্বাস করে ফেলাইছে, আলেম উলামা পর্যন্ত বিশ্বাস করে ফেলাইছে। অনেকে ভয়তে কাঁপতেছে যে বিজ্ঞানীরা যা বলে তা তো হয়, এই সময় এই হবে, ওই সময় এই হবে, তা তো হয়েই যাচ্ছে, তাহলে এই কিয়ামত যে বলছে 5ই মে হবে, হয়েও যেতে পারে, এই বলে একটু সন্দেহ করতেছে। আমি বললাম তোমার ইমানই নেই, কারণ কিয়ামতের আগে নবী পাক বলেছেন 10টা বড় আলামত আসবে, আলামতে কুবরা বলা হয়। বড় বড় 10টা ঘটনা ঘটবে কিয়ামতের আগে, এর একটাও ঘটে নাই। সেই 10টার একটাও এখনো আসে নাই। যদি ওই 10টা ঘটনা ঘটার আগে দুনিয়ায় কিয়ামত হয়ে যায় তাহলে নবী মিথ্যা। নবী মিথ্যা তো কুরআন মিথ্যা, কুরআন মিথ্যাতে আল্লাহ মিথ্যা, সবকিছু মিথ্যা। আর আল্লাহ মিথ্যা না, নবীও মিথ্যা না, কোরআনও মিথ্যা না, হাদিসও মিথ্যা না। কথা বলুন ঠিক না? আমরা এই কথায় বিশ্বাসী। আল্লাহ হক, আল্লাহ হক, নবীও হক, কোরআনও হক, হাদিসও হক। ওই 10টা ঘটনার একটাও ঘটে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তাকে আসছে। দ্বিতীয়বার ঈসা আলাইহিস সালাম এখনো আসে নাই। মাহদী আলাইহিস সালাম আসে নাই। দাব্বাতুল আরদ আসে নাই। ইয়াজুজ মাজুজ আসে নাই। 3 দিন 3 রাত ব্যাপী একটা রাত হবে, তাও হয় নাই। 3 রাত 3 দিন পরে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, তাও হয় নাই। সূর্য উদয় হয়ে মাঝখান পর্যন্ত এসে আবার অস্তমিত হবে, পরের দিন থেকে আবার স্বাভাবিক আসা যাওয়া করবে, এর কোনোটাই ঘটে নাই। দাজ্জাল আসে নাই, দাজ্জাল আসে নাই, এগুলো সব বাকি রয়েছে। কাজেই তাদের দেওয়া যে কর্মসূচি, তাদের যাওয়া যে পূর্বাভাস, এইটা আমরা বিশ্বাস করতে পারলাম না। নবী যে কথা বলেছেন সেইটা বিশ্বাস করা লাগবে। আমার দিক তাকান, সেটা হলো হুজুর বলেন, যতক্ষণ জমিনে একজন মানুষও আল্লাহ বলনেওয়ালা থাকবে, একজন মানুষ, সারা দুনিয়ায় সব জায়গা কাফের আর কাফের, কাফের আর কাফের। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ইজাজত চাইবে যে আল্লাহ, এখন তো আমার মনে হয় জগতে কোনো মোমেন নাই, আমি কি সিংহায় ফুঁক দেই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না, ওই কালনা বাগানের ভিতরে ছোট্ট একটা ঝুপড়ি ঘরে এক বুড়ি মহিলা, সে ইমানদার, সে বসে বসে তসবিহ টিপতেছে, আল্লাহ 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 আল্লাহ। আর সারা দুনিয়ায় কোনো জায়গা মোমেন নাই, সব জায়গা কাফের আর কাফের। সিংহায় ফুঁক দেওয়ার প্রায় উপযুক্ত সময় হয়ে গেছে। এখন দুনিয়াটা আপাতত টিকে আছে ওই বুড়ির একা জিকিরের ওসিলায়।